প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। ওখানে যে সিলেবাসে সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবনের প্রভাবনতা। এখান থেকে আগের ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করছি এসএকিউ প্রশ্ন নিয়ে। তো আজকে শুধুমাত্র আলোচনা হবে ভিডিওতে এসএকিউ প্রশ্ন জীবনের প্রভাবনতা থেকে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর প্রশ্ন দেখো, মানুষের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? অ্যান্সার হবে 23টি। 2 নম্বর, প্রাথমিক বা মুখ্য খাঁজ কি? এর অ্যান্সার ক্রোমোজোমের মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার সংলগ্ন খাঁজকে প্রাথমিক খাঁজ বলে। এরপরে চলো নেক্সট, কাইনেটোকোর কোথায় থাকে? এর অ্যান্সার দেখো, কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। 4 নম্বর কোশ্চেন, যৌনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। এর উত্তর ম্যানোসিস্টেসিস যৌনুক্রম দেখা যায়। 5 নম্বর কোশ্চেন, রেণু উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? এর অ্যান্সার রেণু উৎপাদন পদ্ধতিকে স্পোরুলেশন বলা হয়। এরপর চলো নেক্সট, উদ্ভিদের কোন অঙ্গে রেণু উৎপন্ন হয়? অ্যান্সার উদ্ভিদের রেণুস্থলিতে বা স্পোরাজিয়ামে রেণু বা স্পোর উৎপন্ন হয়। 7 নম্বর কোশ্চেন, ডিএনএ ছাড়া আর কোন পদার্থ জিন হিসাবে কাজ করে? এর অ্যান্সার ডিএনএ ছাড়া আরএনএ জিন হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম কি নিয়ে গঠিত? এর অ্যান্সার ক্রোমোজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। 10 নম্বর কোশ্চেন, দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? এর অ্যান্সার হবে অটোজোম বলে। 10 নম্বর কোশ্চেন, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? অ্যান্সার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে অ্যালোজেম বা সেক্স ক্রোমোজোম বলে। 11 নম্বর কোশ্চেন, পুরুষ মানুষের সেক্স ক্রোমোজোমগুলি কি? অ্যান্সার এক্স ও ওয়াই। স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোমগুলি কি? অ্যান্সার এক্স ও এক্স। 13 নম্বর কোশ্চেন, উদ্ভিদের দ্রুত বংশবিস্তারের জন্য কোন পদ্ধতি ব্যবহার হয়? এর অ্যান্সার হচ্ছে অণুবিস্তরণ বা মাইক্রো প্রপোগেশন। 14 নম্বর কোশ্চেন, স্বপরাগযোগী ফুলের উদাহরণ দাও। অ্যান্সার সন্ধ্যামালতী, শিম প্রভৃতি ফুলে স্বপরাগযোগ দেখা যায়। 15 নম্বর কোশ্চেন, ইতর পরাগযোগ ফুলের উদাহরণ দাও। অ্যান্সার তাল, পেঁপে, লাউ ইত্যাদি ইতর পরাগযোগ দেখা যায়। নেক্সট কোশ্চেন, দুটি বায়ু পরাগী পুষ্পের উদাহরণ দাও। অ্যান্সার ধান ও গম। 17 নম্বর কোশ্চেন, দুটি জল পরাগী ফুলের উদাহরণ দাও। অ্যান্সার পাতা শেওলা ও পাতাঝাঁঝি। নেক্সট কোশ্চেন, দুই পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ দাও। অ্যান্সার আম ও সূর্যমুখী। নেক্সট কোশ্চেন, দুটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। অ্যান্সার শিমুল ও পলাশ। এরপরে 20 নম্বর কোশ্চেন, মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। অ্যান্সার রাঙা আলু বা লাল আলু মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। 21 নম্বর কোশ্চেন, জোড়া কলমে যে গাছটি অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে কি বলে? অ্যান্সার তাকে স্টক বলে। এরপর নেক্সট 22 নম্বর কোশ্চেন, জড় কলমে যে গাছটির শাখা জড় হয় তাকে কি বলে? অ্যান্সার শিয়ন। 23 নম্বর কোশ্চেন, অযৌন জননে উৎপন্ন অপত্য জীব কেমন হয়? অ্যান্সার অযৌন জননে উৎপন্ন অপত্য জীব দেখতে জনিত্রী জীবের মতো হয়। নেক্সট কোশ্চেন, কোন প্রকারের পরাগযোগে বাহক দরকার হয় না? অ্যান্সার স্বপরাগযোগের বাহকের দরকার হয় না। 25 নম্বর কোশ্চেন, নিষেকের ফলে উৎপন্ন কোষকে কি বলে? অ্যান্সার নিষেকের ফলে উৎপন্ন কোষকে জাইগোট বলে। 26 নম্বর কোশ্চেন, পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়কে কি বলে? এর অ্যান্সার পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়কে ফল বলে। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের কোথায় নিষেক সম্পন্ন হয়? এর অ্যান্সার সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিষেক সম্পন্ন হয়। এবার নেক্সট, গর্ভাধান কি? পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে গর্ভাধান বা নিষেক বা ফার্টিলাইজেশন বলে। নেক্সট হচ্ছে কি, জাইগোট কোন কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন অপত্য উৎপন্ন করে? এর অ্যান্সার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে। নেক্সট হচ্ছে 30 নম্বর কোশ্চেন, জিনের রাসায়নিক প্রকৃতি কী রূপ? এর অ্যান্সার জিনের রাসায়নিক প্রকৃতি হলো ডিএনএ। এরপর নেক্সট, ডিএনএ এর পুরো নাম কি?
এর অ্যান্সার ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 32 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের মুখ্য উপাদানগুলি কি কি? এর অ্যান্সার ক্রোমোজোমের মুখ্য উপাদানগুলি হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। নেক্সট 33 নম্বর কোশ্চেন, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম লেখো। এর অ্যান্সার অ্যামিবা অযৌন জনন সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন, পাতার মাধ্যমে অঙ্গজ জননের উদাহরণ দাও। এর অ্যান্সার পাথরকুচি, বিগোনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতার মধ্যে অঙ্গজ জনন হয়। এরপরে চলো 35 নম্বর কোশ্চেন, কৃত্রিম অঙ্গজ জননের দুটি পদ্ধতি নাম লেখো। এর অ্যান্সার কৃত্রিম অঙ্গজ জননের দুটি পদ্ধতি জড় কলম ও শাখা কলম, যেটাকে গ্রাফটিং ও কাটিং বলা হয়। নেক্সট হচ্ছে 36, মাইক্রো প্রপাগেশন ব্যবহৃত উদ্ভিদ অংশের নাম কি? এর অ্যান্সার মাইক্রো প্রপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ অংশকে এক্সপ্ল্যান্ট বলে। নেক্সট, মাইক্রো প্রপাগেশন বা টিস্যু কালচারে ব্যবহৃত দুটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। এর অ্যান্সার মাইক্রো প্রপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন ও সাইটোকাইনিন। নেক্সট 38 নম্বর কোশ্চেন, মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণের একটি গুরুত্ব লেখো। এর অ্যান্সার এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতির সাহায্যে দ্রুত রোগ জীবাণু মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। 39 নম্বর কোশ্চেন, যৌন জননের একককে কি বলে? এর অ্যান্সার গ্যামেট। এরপরে 40 নম্বর কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে? এর অ্যান্সার মিয়োসিস কোষ বিভাজন। 41-এ মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? এর অ্যান্সার অটোজোম। 42 নম্বর কোশ্চেন, ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন? এর অ্যান্সার বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা আবিষ্কার করেন। 43 নম্বর কোশ্চেন, ডিএনএ এর পুরো নাম কি? এর অ্যান্সার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 44-এ কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? এর অ্যান্সার মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে। নেক্সট কোশ্চেন, মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? এর অ্যান্সার 4টি। এরপর নেক্সট 46 নম্বর কোশ্চেন, অযৌন জননের একককে কি বলে? এর অ্যান্সার হচ্ছে রেণু বা স্পোর। 47 নম্বর কোশ্চেন, খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। এর অ্যান্সার হচ্ছে স্পাইরোগাইরা। 48-এ বহু বিভাজনের একটি উদাহরণ দাও। এর অ্যান্সার প্লাজমোডিয়াম। 49-এ ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? এর অ্যান্সার মিয়োসিস 1 আর মিয়োসিস 2 এর মধ্যে মধ্য পর্যায়ে। নেক্সট হচ্ছে, কোন প্রকার কোষ বিভাজনে ব্যাম বা স্পিন্ডিল গঠিত হয় না? এর অ্যান্সার অ্যামাইটোসিস কোষ বিভাজনে ব্যাম গঠিত হয় না। তারপর চলো নেক্সটে, ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? এর অ্যান্সার টেলোমিয়ার। 52 নম্বর কোশ্চেন, মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। এর অ্যান্সার রাঙ্গা আলু বা লাল আলু। নেক্সট, একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও। এর অ্যান্সার কুচুরিপানা। নেক্সট, কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে? এর অ্যান্সার হচ্ছে যৌন জনন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, প্রিপারেশন নেবে, দেখবে সেকেন্ড ইউনিট টেস্ট এবং টেস্ট আর মাধ্যমিক বোর্ড এক্সাম কোশ্চেনে এই প্রশ্নগুলোর মধ্যে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।